আমার সাথে লাগতে এসো না কেউ, ঠিক আছে? তো ওইটাই আমি বলতে চাই যে আমার সাথে কেউ লাগতে এসো না, আমার সাথে লাগতে আসলে আমিও প্রতি উত্তর দিয়ে দিব। এতদিন আমি চুপ থাকতাম, সহ্য করতাম, মনে মনে কষ্ট পেতাম, বাট এখন হয়তো আমি উত্তর দিই। আমার সাথে কেউ লাগতে এসো না, যে আমার সাথে লাগতে আসবে তাকে প্রতিহত করে তবেই আমি নিশ্চুপ হব। যে কথাটি এবার প্রকাশ্যেই বললেন ব্র্যান্ড অ্যাম্বাসিডর বারিশা হক, যেখানে সকল প্রশ্নের মাঝে উকি দিয়েছে অপু বিশ্বাসের দিকটি, অর্থাৎ বুবলিকে কেন্দ্র করে অপুর সাথে তার একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তাহলে এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ঠিক কাকে টার্গেট করেছেন, সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে সকলের মনে। বারিশা হক তার টিমে বুবলিকে যুক্ত করেছেন প্রায় 2 মাস আগেই, আর ঠিক তখনই বারিশা জানিয়েছিলেন তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি মুখ ফুটে না বললেও এমনটাই প্রকাশ করেছেন যে বুবলিকে নিয়ে কাজ করায় একটা প্রতিপক্ষ দাঁড়িয়েছে তার বিরুদ্ধে। তবে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি তাকে, তিনি শুধু এটাই জানিয়েছিলেন সময়ের সাথে সাথে সবটাই প্রকাশ্যে তুলবেন তিনি। তবে কি সেই সময়টাতেই এবার পা রেখেছেন বারিশা, কেননা তিনি এখন প্রতিবাদী হয়ে উঠেছেন। বারিশা বলেন তার সাথে কেউ লাগতে আসলে তিনি ছেড়ে কথা বলবেন না, যদিও তিনি সেখানে সম্পূর্ণ ক্রেডিটটা পরিমণিকে দিয়েছেন। কিন্তু এই মন্তব্যের মধ্য দিয়ে যে নিজের মনের ভাষা প্রকাশ করেছেন তাতে কোনো সন্দেহ নেই। বুবলির ক্যারিয়ারের শুরু থেকেই অপু বিশ্বাসের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, যা কিনা সময়ের সাথে সাথে দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে চলেছে। আর বারিশার পাশে বুবলিকে দেখামাত্র যেহেতু ছিন্ন হয়েছেন অপু, তাহলে বুবলির মতো করে বারিশাও যে এখন থেকে অপুর চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এরই মধ্যে হঠাৎ করে বারিশার এমন প্রতিবাদী কণ্ঠ ঠিক কাকে উদ্দেশ্য করে সেই ধোঁয়াশা তো থেকেই যায়। অন্যদিকে বুবলির সাথে বারিশা এবং গৌতম সাহার সম্পর্কের দিকটি কতটা উন্নতি হয়েছে তা হয়তো গতকালের ধারণকৃত চিত্রের মধ্য দিয়েই তুলে ধরেছেন তারা।